আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘদিন যাবৎ আমাদের মাঝে একটি সংকট চলছে, সেটি হলো আত্মপরিচয়ের সংকট। আমরা কি বাঙালি, বাংলাদেশি নাকি মুসলমান? এই বিষয়টি অনেক সময় আমাদেরকে সংঘর্ষে পর্যন্ত লিপ্ত করছে, অথবা চরমভাবে রাজনৈতিক বিরোধিতায়, কাদা ছোড়াছড়িতে লিপ্ত করছে। তো আসুন দেখি কোরআন এবং সুন্নাহের আলোকে আমাদের আত্মপরিচয় কি হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো ওই ব্যক্তি, আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আত্মপরিচয়ের মূল ভিত্তি হলো ঈমান এবং তাকওয়া। এই দুইটির ভিত্তিতে আত্মপরিচয় নির্ণয় হবে। এবার আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন জিনিসটা থেকে সতর্ক করেছেন সেটা আমরা একটু জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দা ইলা আসাবিয়াতিন, যে ব্যক্তি আমাদেরকে জাতীয়তাবাদের দিকে ডাকবে, আহ্বান করবে, সে আমাদের দলভুক্ত নয়। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জাতীয়তাবাদ এটা কখনো কি হতে পারে না, আত্মপরিচয়ের মূল ভিত্তি হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জাতীয়তা, এই যে ভূখণ্ড ভিত্তিক যে বিভাজন, এই যে গোত্রে গোত্রে যে বিভাজনটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জন্য যে আমরা যেন একজন আরেকজনকে চিনতে পারি যে অমুকে অমুক গোত্রের লোক, সে অমুক দেশের বাসিন্দা। এটা যেন আমরা বুঝতে পারি, জানতে পারি, এজন্য আল্লাহ এটা সৃষ্টি করেছেন। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু, যেন তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। সুতরাং যেই বিষয়টা একান্তই পরিচয়ের জন্য, সেটি কখনোই আত্মপরিচয়ের মূল ভিত্তি হতে পারে না। তো এবার কথা হলো, তাহলে আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তিটা কি হবে? আমরা তো বাঙালি, আবার আমরা বাংলাদেশি, আবার আমরা মুসলিম। তো এই ক্ষেত্রে কথা হলো, যেহেতু 1204 সালে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি এই বাংলা অঞ্চলটাকে জয় করেছিল, আর এরপর থেকে এখানে ইসলামিক কালচার এবং সভ্যতা ও সংস্কৃতি বিনির্মাণ হচ্ছিল। সেই সুবাদে আমরা বাঙালি হতে পারি, এটা আমাদের মুসলিম হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আবার যেহেতু 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে, যুদ্ধ করে, একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আর সেই রাষ্ট্রের নাম হলো বাংলাদেশ। সেই হিসেবে আমরা বাংলাদেশি হতে পারি, এটিও আমাদের আত্মপরিচয়ের ক্ষেত্রে বাধা নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, আত্মপরিচয়ের ক্ষেত্রে মূল বিষয়টি কি? আত্মপরিচয়ের ক্ষেত্রে ভিত্তিটা কি জিনিস, এটা আমি বলতে চাই। এটি হলো, আত্মপরিচয়ের ক্ষেত্রে প্রত্যেকটি জাতির মূল ভিত্তি হবে তার ধর্ম অনুযায়ী। যে হিন্দু, তিনি তার আত্মপরিচয়ের মূল হবে যে তিনি একজন হিন্দু, তার ন্যাশনালিটি, তার জাতীয়তাবাদ হবে তিনি একজন হিন্দু। যিনি বৌদ্ধ, তার জাতীয়তা হবে তিনি একজন বৌদ্ধ। তাহলে সারা পৃথিবীতে যত বৌদ্ধ আছে সবার সাথে তিনি মিলিত হয়ে যাবেন। ঠিক তদ্রূপভাবে যিনি মুসলিম, তার আত্মপরিচয়ের মূল ভিত্তি হবে ইসলাম এবং মুসলিম, যার কারণে তিনি সারা পৃথিবীর সকল মুসলিমদের সাথে মিলে যাবে। সুতরাং যেহেতু আমরা বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরপরে মুসলিম সবাই বসবাস করি, তাহলে যদি আমরা ধর্মের ভিত্তিতে আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তিটাকে নির্ণয় করি, তাহলে আমাদের মাঝে আর কোনো কাদা ছড়াছড়ি হওয়ার কথা নয়। প্রতিটি মানুষ তার ধর্ম অনুযায়ী তার নিজের আত্মপরিচয় দিবে। ধর্মের ভিত্তিতে আত্মপরিচয় নির্ণীত হবে। একজন মুসলিমের জন্য সর্বপ্রথম আত্মপরিচয়ের যে ভিত্তি হবে সেটি হলো যে তিনি একজন মুসলমান, তিনি একজন মুসলিম। এরপর তিনি বাংলাদেশে বসবাস করে, এজন্য তিনি একজন বাংলাদেশি। আবার যেহেতু 1204 সালে এই বাংলাদেশটি ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বিজয়ের মাধ্যমে ইসলামের দিকে, ইসলামিক একটি সমাজ হিসেবে বিল্ড আপ করেছিল, এই জন্য তিনি কালচারাল দৃষ্টিকোণ থেকে, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে তিনি একজন আপনার বাঙালি। সুতরাং যদি আমরা এইভাবে আমাদের যেই সংবিধান লিপিবদ্ধ হবে সেটার মধ্যে যদি আমরা ধর্মের ভিত্তিতে জাতীয়তা, ন্যাশনালিটিকে লিপিবদ্ধ করি, তাহলে এটা হবে এদেশের মানুষের জন্য সবচেয়ে বেটার।
যদি আমরা লিখি বাঙালি, তাহলে যারা মুসলিম তাদের ক্ষেত্রে অন্যায় করা হচ্ছে যে তাদের যে আত্মপরিচয়ের ক্ষেত্রে প্রধান যে মূল ভিত্তিটা সেটাকে অস্বীকার করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে, তোমরা যারা একত্ববাদের স্বীকৃতি দাও, তাওহীদের স্বীকারোক্তি যারা দাও, তাওহীদের ভিত্তিতে যারা ইউনাইটেড হয়েছ, এক হয়েছ, তাদেরকে নাম দিয়েছেন মুসলিম করে। সুতরাং যদি আমরা বাঙালি লিখি, বাংলাদেশি লিখি, তাহলে আমাদের এই প্রধানতম যে আত্মপরিচয় সেটাকে অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়, অপমানিত করা হয়। এরপর আল্লাহ বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয়ই তোমরা এই উম্মাহ একক উম্মাহ, ফাবুদুন, তোমরা আমার ইবাদত করো। সুতরাং আমি আবারও বলতে চাই যে বাঙালি এবং বাংলাদেশি হওয়া এটি আমাদের আত্মপরিচয়ের ক্ষেত্রে বাধা হতে পারে না। কিন্তু যদি আমরা ইসলামটাকে বাদ দিয়ে, আমরা যে মুসলিম সেটাকে বাদ দিয়ে যদি আমরা নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দেই অথবা বাংলাদেশি বলে পরিচয় দেই, তাহলে আমাদের প্রধানতম যে পরিচয়টা সেটিকে গোপন করা হয়, অবজ্ঞা করা হয়, যা একজন মুসলিমের জন্য কখনোই উচিত নয়। সুতরাং আমাদের রাষ্ট্র 90% মুসলমানদের রাষ্ট্র হওয়ার কারণে এদেশের মানুষের আত্মপরিচয়ের মূল ভিত্তি হওয়া দরকার ইসলাম এবং মুসলিম।